ওরা চন্দনা চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের দেখাবো একটা ডিজার্টের রেসিপি। আর এটা একদম অন্যরকম। যখন বাড়িতে লোক আসবে মিষ্টি দিতে হবে, তখন বাইরে থেকে না কিনে এটা বানিয়ে তাদের খাইও, তারা খুব খুশি হবে। এর জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হচ্ছে এই সাবুর ক্ষীর বানাবো আমি। প্রথমে এই সাবুটাকে হালকা জলে ধুয়ে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে ঘন্টা দুয়েক। তারপরে এই দুধ, যে কোনো বাজারের কেনা দুধ, একটু তুমি ফুটতে দাও, ফুটে একটু কমতে দাও, ঠিক আছে? দেখো বন্ধুরা, এইভাবে দুধটা যখন এরকম ক্ষীর হয়ে আসবে, তখন তোমরা এর মধ্যে মেশাবে নিজেদের পরিমাণ মতো মিষ্টি। আমি কিন্তু এখানে চিনি ইউজ করিনি, চিনি বদলে আমি দেখো ইউজ করেছি গুড়ের গুঁড়ো, ঠিক আছে? এবার তোমরা যদি মনে করো তোমরা চিনি ইউজ করতে পারো, কিন্তু এর মধ্যে কোনো কনডেক্স মিল্ক বা খোয়া ক্ষীর কিচ্ছু মেশানো হয়নি, শুধু এইভাবে ক্ষীর করে তৈরি করতে হবে, ঠিক আছে? যেই এরম খিরকির মতো হয়ে গেল, এবার তোমরা যেটা করবে, হালকা করে এরম হাতা থেকে এইভাবে আস্তে আস্তে এই সাবুগুলো তুলে এর মধ্যে মিশিয়ে দেবে, একদম আস্তে আস্তে এইভাবে, ঠিক আছে? আর নাড়াচাড়া একদম করবে না, এইভাবে হালকা হাতে নাড়িয়ে 1-2 ফুট হওয়ার সঙ্গে সঙ্গে নিভিয়ে দেবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এবার হচ্ছে লাস্ট ফিনিশিং কি, এই যে এটা তোমাদের ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পর লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে একটা আমের কাঁধ এরকম বার করে নিতে হবে। বার করে তোমাকে এইভাবে এর সাথে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? মিশিয়ে দেওয়ার পরে তুমি এটাকে ফ্রিজে ঠান্ডা হতে দেবে 2 থেকে 4 ঘন্টা, ঠিক আছে? দেখো বন্ধুরা, ফ্রিজে দেওয়ার পর রেডি হয়ে গেছে আমাদের সাবুর ক্ষীর। কি ভালো লাগছে তো? তোমরা খেয়ে দেখে বলো কেমন লাগছে। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রিপশান আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে লিখো তোমরা কে কোথা থেকে দেখছো, ঠিক আছে? টাটা।